রসুল আমার ভালোবাসা রসুল আমার আনোরসা রসুল আমার প্রেম বিরহের মোর আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি মোদের শ্রেষ্ঠ নবী, তিনি মোদের শ্রেষ্ঠ নবী, তাহার সমান নাই কেউ। তিনি যদি না হইতেন কিছু হয়তো না। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। দয়ার নবী তাইফে গেলে কালেমা পড়ার দাওয়াত দিলেন। আবু জিহুদীরা শুনিও মানল না। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কালেমা যখন দাওয়াত দিলেন তাই বাসে পাথর মারল। ক্ষত বিখ্যাত নবীজি আমার প্রতিশোধ নিলেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা এই প্লাস্টিকের চেয়ারগুলো হলে একটু ভালো হইতো। উড়াল খাচ্ছে, শক্তি পাচ্ছি না। প্লাস্টিকের চেয়ার আসো, এইসব স্ট্যান্ডার্ড চেয়ারে কারা বসে? জমিদার লোক বসবে। ঠিক আছে, ঠান্ডা লাগছে নাকি বাবু? আগে সবার কাছে এসো। হ্যাঁ আগে এসো। এই রুমাল আছে না? রুমাল নাই? রুমাল দাও, পরে পরে দেওয়া যায়। এখন রুমাল দিয়ে দাও, ওদের ঠান্ডা লাগলে হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله বাড়ি বাড়ি কর বান্দা এ বাড়ি তো তোমার নয়, 3.5 হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার হয়। ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি উপরে বাঁশের ছানি। এমন জায়গায় যেতে হবে থাকবে না কোনো সাথী। আল্লাহুম্মা ওয়ালা আলি কালেমা লা ইলাহা, সবাই বলুন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইদিকে একটা কোন মেশিন চলছে নাকি, কি বলুন তো দেখি। এ বাবা, ওইদিকে কোন একটা মেশিন চলছে, ওই মেশিনটা বন্ধ করতে হবে। জেনারেটর চলছে নাকি, সে যে মেশিনে হোক মেশিনটা বন্ধ করেন। মহান আল্লাহ পাকের শুকর আদায় করে যিনি আপনাকে আমাকে মুর্শিদাবাদ জেলার অন্যতম একটা জায়গা রানীনগর, গতকালকে ছিলাম রানী তলা, সেজন্য বেঁধে গেল। এই রানীনগর থানার অন্তর্গত শেখপাড়া বাগানপাড়া 2 জন হাফিজে কোরআনের মাথায় দস্তরবন্দি জান্নাতি পাগড়ি প্রদান অনুষ্ঠানে দল মত নির্বিশেষে আমাদের সকলকে আসার বসার শোনার তৌফিক দান করলেন। মহান আল্লাহ পাকের শুকর আদায় করে মোহব্বতের সঙ্গে ভক্তি ভরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। যারা ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে বসে আছে, তাদেরকে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত অর্পিত, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই জলসার সুবিখ্যাত সুনামধন্য সভাপতি হিসাবে যোগ্য জনাব মাননীয় সভাপতি সাহেব, এখানে হাজী সাহেব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যেনারা বলার সুযোগ পেয়েছিলেন, হাজী সাহেবদেরকে জানাই সালাম। দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা যারা যেখান থেকে এসেছেন, পর্দানা সীমা মা বোনেরা যারা যেখান থেকে এসেছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি 2-4 কথা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। গত বছর আমি এসেছিলাম এবং বলেছিলাম যে মাদ্রাসা আস্তে 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 বড় হবে।
আস্তে আস্তে গত বছরের তুলনায় এই বছরে পরিকাঠামো, ছাত্রদের চলাবলা, শিক্ষকদের চলাবলা একটু উন্নত হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা উন্নত লাগলো, কথাবার্তা বললাম। আমি একটা ছাত্রকে জিজ্ঞাসা করি যে বাবু খেতে কেমন দেয়, শিক্ষকরা কেমন ব্যবহার করে, খুব ভালো। বাগানি পাড়া মানুষদের প্রত্যেকের এই চেতনা হওয়া দরকার। আল্লাহ যখন এখান থেকে হাফিজ হওয়ার বের করার আল্লাহ সুযোগ দিয়েছে, এই সুযোগটাকে আমরা কাজে লাগিয়ে দিই। রানীনগরে যদি মাদ্রাসা চলে, গুদুনপাড়ায় যদি মাদ্রাসা চলে, গুদুনপাড়ার নাম, আর শেখপাড়ায় যদি এই মাদ্রাসা চলে তো শেখপাড়ার মানুষের নাম। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলুন। তো এই মাদ্রাসা বা ভালো কাজে অনেক সময় বাধা আসে না? আসে না? আসে। কিন্তু নবীজির পাশেও, নবীজির ধর্ম প্রচার করাতেও, নবীজির কালেমা প্রচার করতেও নবীজিকে বাধা দিয়েছিল, দেয়নি? আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, তারা প্রাথমিকভাবে বিশাল কষ্ট দিয়েছে। কিন্তু যারা নবীজির সাথে সাথ দিয়েছিল, যে সমস্ত ভাগ্যবান সাহাবারা, তাদের নাম শুনলে কি পড়তে হয়? জোরে বলুন। রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর নাম শুনলে পড়তে হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গানের নামটা শুনলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের নামটা শুনলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীর নাম শুনলে পড়তে হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান বিন আউফের নাম শুনলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রার নাম শুনলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে নবীজির সাথে থেকে যে সমস্তরা মহব্বত দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল, নবীজির উপরে, আল্লাহর উপরে যারা ঈমান এনেছিল, ওই সমস্ত ভাগ্যবান আল্লাহর নবীর সাহাবাদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা পড়তে হয়। আর যারা বিরোধিতা করেছিল, যারা নবীর বিরোধিতা করেছিল, নবীর রাস্তায় কাটা বেছে দিয়েছিল, নবীজিকে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছিল, তাদের নাম শুনলে যদি পড়ে রাদিয়াল্লাহু তাআলা গুনাহ হবে না? হবে না? কেউ কি পড়ে? যদি বলো না, এই আবু জেহেল রাদিয়াল্লাহু তাআলা পড়ে? কি পড়ে? আবু জেহেল শয়তান। আবু লাহাবের কথা শুনে কে পড়ে? ওই শয়তান। বলে আবু লাহাবের নামে পৃথিবীতে কোনো মুসলমানের নাম পাবেন না। আবু লাহাবের নামে কোনো পৃথিবীতে কোনো মুসলমানের নাম পাবেন না। উতবা, সাইবার নামে কোন রকম কোন মুসলমানের নাম পাবেন না। যারা নবীজির বিরোধিতা করেছে তাদের নামের সাথে কোন মুসলমান নাম রাখে না। কিন্তু আবু বকর নাম দেখতে গেলে এই মুর্শিদাবাদে কয়েক হাজার আছে না নাই? জোরে বলুন। কয়েক হাজার আছে। ওমরের নামটা যদি জিজ্ঞাসা করেন, বলে ওমর কতজন হবে? কয়েক হাজার আছে। বলে ওসমানের নামটা কতজন রাখে? বলে কয়েক হাজার আছে মুর্শিদাবাদে। গোটা বিশ্বে কত কত লাখ আছে আল্লাহ জানে। যদি বলেন আবু হুরায়রার নামটা কতজন আছে? বলে হাজার লোকের আছে। আব্দুর রহমান নামটা কতজনের আছে? অনেক জনের আছে। তার মানে বোঝা গেল, যারা ভালো কাজের সাথে থাকবে দুনিয়াতেও তারা সম্মানী, আর আখিরাতে তাদের মৃত্যুর পরও তাদের সম্মানের নামটা তাদের মানুষের নজর রাখবে, মানুষের এর মনে মনে রাখবে, মানুষের মনে মনে থাকবে। কিন্তু যারা বদমাশি করে যাবে, যারা শরীয়ত বিরোধী কাজ করে যাবে, যারা অন্যায় করে যাবে, মানুষকে কতল করে, মানুষকে জ্বালিয়ে যাবে, মানুষের টাকা পয়সা মেরে খাবে, ওয়াল্লাহওয়ালা দুনিয়াতে যেমন তার অসম্মান, মৃত্যুর পরও তার সুনাম কেউ করে না। বলে লোকটা মূল্য তো দুনিয়াটা আরাম পেল, বলে না? বলে না? এ বাবা, আপনাদের এলাকায় শয়তান লোক নাই মনে হয় নাকি গো? আছে না? আছে। এ বাবা, আমি আপনাদের সকলকে বলি, আল্লাহওয়ালা নবীজির সাহাবা
প্রাথমিকভাবে 19 জন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, সেই 19 জন থেকে আজ 19 লক্ষ নাই, 19 করোড় নাই, কত কোটি কোটি মুসলমান হয়েছে, যারা বলুন সুবহানাল্লাহ। আজকে 2 জন হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হবে, ভাবছেন 2 জন হলো, এই 2 জন থেকে কতজন হবে? আর আপনারা যারা বসেছেন আপনাদের দ্বারায় আরো কত মানুষকে আল্লাহ পাক হেদায়েত দেবে। রাস্তা হয়ে গেছে দেখলাম, সুন্দর ঢালাই রাস্তা যখন হয়ে যাবে এই মাদ্রাসা আস্তে আস্তে বড় হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন আমরা যারা এখানে বসেছি আমরা সকলে খুশি না বেজার? বলুন কারা কারা মরবেন না, হাত তোলেন। গতকালকে 2 জন হাত তুলেছিল, তাই বুঝাই হাত তুলছো কেন? তবে বলছে হুজুর ভুলে তুলে দিস, শুনে নাই ভালো করে। কিন্তু এই শেখপাড়া গোধনপাড়ার মানুষ, আমাকে আরেক জায়গায় জলসায় আসতে হয়েছিল, এখানে গোবিন্দপুর, নাখেরাজ, কুমারপুর মাদ্রাসা, তারপরে আর একটা কি ডিপো টিপাড়া, হ্যাঁ এই জায়গাগুলোতে এসে এতটা ভালো লেগেছে মানুষ জলসা শুনে। বাগানীপাড়াতে যদিও বা লোক কম হয়েছে একটু, কিন্তু আমি এই মানুষ কটা নিয়ে শান্তি আছি। কিন্তু মেশিনটা বন্ধ করবে না নাকি? আগো কমিটির লোক, এই বাবা জাকির ভাই যাও তো, জাকির ভাই কার নাম, মেশিন বন্ধ করো। আর যুবক ভাইরা যারা আছেন চলে আসেন ভাই। আর আমার মা বোনরা আপনারা যারা যেখানে আছেন, দেখলাম কিছু মা বোনরা খুব ঘুরছে, দেখলাম খুব ঘুরছে, ওরা লিপস্টিক হিমানি পাউডার মেখে খুব ঘুরছে দেখলাম। কাকে যে দেখাইবে আর কাকে যে পছন্দ করাইবে সেই চিন্তা ভাবনায় ধরছে। মা বোনরা জীবন ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। জলসা মেহফিলে এসে কেউ বেয়াদবি করলে, বলুন অন্য জায়গায় বেয়াদবি করলে 1টা গুনাহ, আর জলসা তালায় বেয়াদবি করলে 70টা গুনাহ। কথা বুঝেন না? বুঝেননি? আর এখানে 1টা নেকি, অন্য জায়গায় 1টা নেকি করলে 1টা নেকি, আর এখানে 1টা নেকি করলে 70টা বেশি সব দেবে। এমন একটা মেহফিল এসেছেন যেখানে এই বাচ্চা ছেলে যাদের এখনো ভালোভাবে দাড়ি বের হয়নি, মোচ বের হয়নি, বাচ্চা ছেলে, এই বাচ্চা ছেলে একটা 114টা সূরা মুখস্থ করেছে, 30 পারা কোরআন মুখস্থ করেছে। কি আছে বলেন তো এখানে? এই মেশিন কি আছে? আমরা মোবাইল চালাই, মোবাইলে মেমোরি শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ মানুষের এমন মেমোরি দিয়েছে মৃত্যু পর্যন্ত তার, যদি বলুন শেষ নাই বাপ। আমি পরশু দিনে, সেদিনে আমার একটু ঠান্ডা লেগে গেছে, হাগনাগাড়ি মাদ্রাসা জলসা করলাম 2টো থেকে 4টা, মাগরিব পড়ে দুগাছি পীরতলা মসজিদের পাশে মাদ্রাসা, ওখানেও 2টো ছেলে হাফেজ হয়েছিল, 2টো না 3টা হয়েছিল, সেখানে জলসা করলাম 7:30 থেকে পৌনে 10টা, 10টা 10:30 পর্যন্ত। আর 11টা থেকে রাত্রি 1:30টা পর্যন্ত করলাম হোগলবাড়ি, 3 জায়গাতে। কি বললেন? সব জায়গায় 2.5 ঘন্টা 3 ঘন্টা করে বললাম। তা আল্লাহর শুকর আদায় করুন, আল্লাহ তুমি এতক্ষণ বলে নিলে আমাকে। আমি নিজেও আমি ভাবছিলাম যে কি হয় না হয়, কিন্তু আল্লাহ বলে নিল। আর আপনারা যে কটা এসে বসেছেন, বাস্তব বলছি, আপনাদের সুন্দর চেহারাগুলো দেখে আমার ভালো লাগছে যে আপনারা একদম সুন্দরভাবে শুনছেন আমার কথা, সবাই বুঝতে পারছেন তো? তবে যারা আপনারা এসেছেন আল্লাহ ভালা, যে জায়গাতে আল্লাহ পাকের কথা রচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওটা রহমতের বরকতের জান্নাতের মাহফিল। আর এই মাহফিলে যারা আসবে বসবে, আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন নবীজির সামনে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবা তুমি দাঁড়িয়ে গেছো কিসের জন্য বলো? যাবেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলেছিলেন নবী গো আপনি বললেন যে জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওটা রহমতের বরকতের জান্নাতের মাহফিল। আর এই মাহফিলে যারা আসবে বসবে আল্লাহ পাক তাদের পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার প্রশ্ন হলো ওয়া ইনসানা ওয়া ইনসারাকা, যদি এই মাহফিলে কোনো জানা কারণে বলা, চুরি কারণে বলা, গুনাহ কারণে বলা এই মাহফিলে আসে বসে, তবু কি আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহ মাফ করে দেবে? আল্লাহ নবী বললেন আমার সাহাবারা যারা আসবে বসবে আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দে। আজকে সুবহানাল্লাহর আওয়াজটা বড় কম। সুবহানাল্লাহ বলতে মানুষের ভালো লাগে না, সুবহানাল্লাহ বলতে টাকা লাগে না। ও আল্লাহ ওয়ালা, এই সুবহানাল্লাহ বলাটা যদি আল্লাহর দরবারে একটিবার কবুল হয়ে যায়, এই ৬০-৭০ বছর জিন্দেগিতে যদি একটি মাস সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক জান্নাতের ভেতরে এত বড় গাছ লাগিয়ে দেবে, ৭০ বছর ধরে বড় বানর বা ঘোড়া চলতে থাকবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। এই বক্সটাকে আমার দিক করে দাও একটু বাবু, আর একটু জোর দাও। আওয়াজ আমি জোরে করতে পারবো না, কারণ আমার সমস্যা আছে। ও আল্লাহ ওয়ালা, আমি আপনাদের সকলকে বলি যদি একটিবার সুবহানাল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ শব্দটা বলা যদি আল্লাহ কবুল করে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির ১০০ বার আল্লাহ আল্লাহ বলার কারণে ৭০ রকম বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ আল্লাহ শব্দটা কেউ যদি বলতে পারে, বাবু দিবস অসুবিধা হলো, বাবু দিবস, আল্লাহ আল্লাহ যদি শব্দটা ১০০ বার বলতে পারে ৭০ রকম বালা মুসিবত দূর হবে। কথাটা বোঝাই পারলাম না? বললাম ও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, ঠিক আছে, আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ করে। আল্লাহ পাক আপনাকে আমাকে যতগুলো সম্পদ দিয়েছে আল্লাহর শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না। পারবো বাবা? আল্লাহ পাক আপনাকে আমাকে দেখার মতো চোখ দিয়েছেন, ঠিক না বেঠিক? যাদের চোখ নাই, ও আল্লাহ ওয়ালা, যাদের চোখ নাই তাদেরকে একবার জিজ্ঞাসা করুন চোখের কত দাম আছে। ওই মানুষটা চোখ না থাকার কারণে ব্যবসা করতে পারে না, ওই মানুষটা একা একা দূর দূরান্ত যেতে পারে না, চোখ না থাকার কারণে ও মানুষটার ভালো জায়গায় বিবাহ শাদীও হয় না, ওই দুই চোখটা না থাকার কারণে বিজনেস করতে পারে না, চাকরি করতে পারে না, মাস্টারি করতে পারবে না, ডাক্তারি করতে পারবে না। এই দুটো চোখ না থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটো চোখ যদি আমাদের না দিতেন, ও ক্ষেত মজুরও করতে পারতো না, মানুষকে লেবারও নিত না, মিস্ত্রিতেও নিত না, নিত কিনা? এই নিবে? ও আল্লাহ ওয়ালা, বলুন এই চোখের দাম কতটা? এই চোখটা ক কাঠা জমির উপরে আছে? হ্যাঁ, বহু জায়গা নিয়ে, বহু জায়গা কেমন করে হলো? মাত্র 1 ইঞ্চি নাকি? হ্যাঁ, 1 ইঞ্চি জায়গাতে আল্লাহ চোখ দিল। ও যুবকেরা, যুবতীরা, ও আমার ভাই বোনেরা, আমার আব্বাজিরা, আমার মায়েরা, আল্লাহ পাকে চোখের পানির কত দাম দিয়েছি। এক ফোঁটা চোখের পানি কোনো বান্দা বান্দে যদি নিস্তব্ধ জায়গায় বসি আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলে, আল্লাহ তুমি যে আমার চোখ দিয়েছো, এই চোখের পানি তুমি আল্লাহ এত দাম রেখেছো, আল্লাহ তোমার কাছে আমি চাই তুমি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এক ফোঁটা মুমিন মুমিনার চোখের পানি যদি বের হয়ে যায়, এক ফোঁটা চোখের পানির ওসিলায় আল্লাহ পাক বলেন
গোটা পৃথিবীর পানি দিয়ে জাহান্নাম লিমাতে কেউ পারবে না, কিন্তু কোন মুমিন মুমিনার চোখের পানি এক ফোঁটা যদি বের হয়ে যায়, মাছের চোখের সমানও যদি হয় পানিটা, আল্লাহ পাক বলেন মুমিন মুমিনার চোখের পানির ওসিলায় আমি আল্লাহ উত্তপ্ত জাহান্নামকে নিভাইয়া দিতে পারি। ভাইজানরা বসবেন না? ও ভাই, ও সোনা ভাই, আসুন। এই যদি অসুবিধা হয়তো চেয়ারে আসেন, আসেন। এ ভাই, ভাবছেন যে যাবো কি যাবো না ঠান্ডাতে? জীবন ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আসো ভাই। এই ভাই আসো, ওই যে হিরো, আসো ভাই। খুব ভালো, ওদেরকে পছন্দ হয়েছে বলে তো আমি বক্তব্য দিতে থামলাম। আসো ভাই, ওই ছোট ভাই আসো, আসো। কি সুন্দর, বাহ। ও আল্লাহ ওয়ালারা, আমি আজ আপনাদেরকে মন খুলে ওয়াজ শোনানোর জন্য আমি চিন্তা ভাবনা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলাম। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন অন্ধ ব্যক্তি আল্লাহর কাছে কাঁদতে লাগলো, আল্লাহ, আল্লাহ আপনার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, মানুষের কাছে যা চাওয়া যায় তাই তো পাওয়া যায় না, কিন্তু রবের কাছে যদি আমরা চাই আল্লাহ দিতে পারে না? পারে না? যদি বলুন, অবশ্যই পারবে, আল্লাহ পারবেই। ঈসা নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্যান্ত ভাবে উঠে রেখেছেন দ্বিতীয় আসমানে। আসমান কটা জোরে বলুন তো দেখি? 7টা। 7টা আসমান আল্লাহ পাক তৈরি করেছেন। দ্বিতীয় আসমানে ঈসা নবী আলাইহিস সালাম আল্লাহ পাক জিন্দা করে রেখেছেন। ও আল্লাহ ওয়ালা, ওই ঈসা নবী 33 বছর বেঁচে ছিলেন। ঈসা নবীর একজন উম্মত অন্ধ, চোখে দেখতে পেত না। খোলা মাঠে যাওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহকে বলেন, আল্লাহ, মানুষ বলে চাঁদ আছে, মানুষ বলে সূর্য আছে, মানুষ বলে গাছ আছে, মানুষ বলে পানি আছে, পানের রং এইটা, আবার বলে পৃথিবীতে যত রকম মানুষ আছে তত রকম মানুষের চেহারা আছে, কিন্তু আমি আল্লাহ আমার 2 ইঞ্চি 1 ইঞ্চি জায়গাতে আমার চোখটা না থাকার কারণে আল্লাহ তোমার আসমান দেখতে পায় না, আল্লাহ তোমার জমিনও দেখতে পায় না, পৃথিবীর কি ভালো কি খারাপ কিছুই দেখতে পায় না। আল্লাহ তোমার কাছে যা চাওয়া যায় তাই তো পাওয়া যায়। আল্লাহ আমি 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আল্লাহ আপনি আমার চোখটা ফোটান নাই, চোখটা খুলে দেন নাই। আয় আল্লাহ, আপনার কাছে ওয়াদা করি, আপনি যদি আমার চোখটাকে খুলে দেন, আপনি যদি আমার চোখে দেখার মতো শক্তি দিয়ে দিন, আয় আল্লাহ, আমার 33 বছর বয়স, অন্ধ ব্যক্তি বলে আমার 33 বছর বয়স, এই 33 বছর বয়সের পরে আল্লাহ আপনি যতদিন বাঁচিয়ে রাখবেন আমি কোনো কাজ করব না, আমি ঈসা নবীর খেদমত করে জীবনটাকে আমি শেষ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য বলেন, জোরে বলুন তো কিসের জন্য? 2টো চোখ পাওয়ার জন্য বলছে, আমি নিজের জীবনটা যতদিন বেঁচে থাকবো আল্লাহ তোমার রাহেতে কুরবান করে দেব। দেখুন দেখি, কিন্তু এই চোখ দিয়ে মানুষ বলুন খারাপ জিনিস দেখে না? দেখে না? মানুষ এই চোখ দিয়ে মানুষকে নজর লাগায় না? লাগায় না? লাগায় না? মিশকাত শরীফের একটা হাদিস আছে, আল্লাহ নবী বলেন, আল-আইনু হাক্কুন, মানুষের চোখ তীরের থেকেও খারাপ। যাচ্ছেন কেন? আচ্ছা সামনে বসবে, পিছনে বসেও শান্তি পাইছে না। সুবহানাল্লাহ। এই বাবা, এই বাবা আসো, ওই বাবা, এই হিরো আস। তুমি যদি ঘুরে যাও তোমার জন্য উল্টো দোয়া করব, তোমার বিয়ে হবে না। খুব ভালো, এই চলে আসো, এই সামনে আসো। দেখো তোমাদের সমান ছেলে হাফেজ হয়েছে, দেখো, ওই দেখেন ঘুরছে। আসো, খুব ভালো ছেলে গো, তোমাদের জন্য স্পেশাল দোয়া দিব যেন একবারে সুন্দরী নারী তোমার সাথে তোমার বিবাহ করার জন্য লাফিয়ে লাফিয়ে বেড়াই। আসো, বাহ। এই মেশিনওয়ালা বন্ধ করলো জাকির ভাই,
না না, মানুষের আওয়াজ না। এই এই ছেলেপিলে কোদাইছে না, নাচছে, ওটাকে বন্ধ করেন। এই জাম্পিং বন্ধ করেন তাড়াতাড়ি, নাহলে আমি অজু করবো না। লেন ঠেলা, ওয়াজ আমি করবো না, কারণ আমার মা বোনরা ভালো করে শুনবেন, আর আমিও কোথায় কি হয়েছে বুঝতে পারছি না, আর আমার মাথাতে লাগছে তো, গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ লাগছে তো ওটার। হ্যাঁ এইখানেই মোটর সাইকেলের আওয়াজ, সান্ডিক মারতেছে। আচ্ছা যাই হোক, এরপরে দেখবো ইনশাল্লাহ। আমরা যে কজন এসছি পাগড়ি দেখে যাব, বলুন হাত তুলি, বলুন ইনশাল্লাহ। কিন্তু এক আধজন হাত তুললে না, চিন্তায় পড়ে গেল, বলে মৌলভী সাহেব কতক্ষণ ওয়াজ করবে, বেশিক্ষণ করবো না বাপ, আমার মেশিন এমনি নরম হয়ে আছে আজকে। যারা হাত তুললেন তারা দুটো লাভবান হবে। এক নম্বর লাভ হলো, দুনিয়াতে আল্লাহ পাক অনেকের প্যারালাইসিস দিয়েছে। পাঁচতলা বলে একটা জায়গা আছে, আমার এক চাচা যান, ছোট্টবেলা থেকে আমি তাকে চাচা বলি, ওই ছোট্টবেলা থেকে তাকে আমি চিনি। মোটর সাইকেলে চলতো, কিন্তু মোটর সাইকেলটা বাড়িতে পড়ে আছে, ওই মোটর সাইকেলটা চলতে পারে না। একদিন দেখা করতে গেলাম, বুকের সাথে বুক লাগিয়ে দিয়ে হাওমাও করে কাঁদতে লাগলো, ও বেটা, ও বেটা, আমি ডান হাত উঠাতে পারে না, আমি ডান পা উঠাতে পারে না, বেটা একটু দোয়া করো, জিন্দেগি তার নামাজ ছাড়বো না। কিন্তু ভালো হওয়ার সময়তে বদমাশি করা শেষ ছিল না। কতবার নামাজের কথা বলেছি, বলে পড়বো, এই পড়বো পড়বো করতে করতে পড়ে গেল হাত। এখন বলছে আল্লাহ যদি আমার হাত ভালো করে দেয়, আমি এবার নামাজ পড়বো। ভালো অবস্থায় আল্লাহকে চেনে না, খারাপ সময় আল্লাহকে ভালো চেনে। ঠিক না বেঠিক জোরে বলুন। খুব ডাকে দেখবেন, অসুস্থ হলে আল্লাহকে আল্লাহ আল্লাহ খুব করছে, ভালো আছে না আল্লাহকে বলছে না, বলছে না, এই জোরে বলুন। ও মুসলমান, আমি আপনাদের বলি, এই পৃথিবীতে আপনি আমি যতদিন বাঁচব, হাফিজে কোরআনের জন্য মহব্বতে যারা হাত উঠাইলেন, এত বড় আশা করা যায় যে আল্লাহ পাক শক্তি দিয়েছে, যে আল্লাহ জানের মালিক, সেই আল্লাহর কোরআনের জন্য যারা হাত তুলবে, মহব্বতে হাত তুলবে, আল্লাহ পাক তাদের হাতটাকে প্যারালাইসিস করবে না। দুনিয়াতে এটা লাভ। দুই নম্বর লাভ হলো, বিশ্বনবী ইসলামের মাধ্যমে আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে বলছেন, এই কোরআনটা দেখতে পান, কোরআনের হাফিজ আছে। ও আল্লাহ বালা, কোরআন শরীফে 22 নম্বর পারা, সূরাটার 22 নম্বর পারা, 23 নম্বর পারায় শেষ। বলো ওই সূরাটার নাম কি? বলো। সূরা ইয়াসিন। এই দেখেন হাফেজ বল দিল। বলো এই আয়াতটা আছে না নাই? আল্লাহ পাক বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক যখন আপনার আমার জুবানটা তালা মেরে দেবে, বন্ধ করে দেবে, হাত কথা বলবে, হাত কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সব কথা বলবে। ও আল্লাহ, হাত যখন আল্লাহ পাককে বলে দেবে, আল্লাহ তোমার বান্দা হাফেজ হয়েছিল, ওই হাফেজ হওয়ার ওখানে হাত তুলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে ফেরেশতা যাও যাও, সত্য বলেছে, সত্য সাক্ষ্য দিয়েছে, যাও যাও তারে জান্নাত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত যে জুবান দিয়ে কথা বলাতে পারে, যে আল্লাহ হাত দিয়ে কথা বলাতে পারে না, পারে না। এই আস, এই বাবু,
এই 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 তো এই তোমাদের বিয়ে হবে না, এই যাও শিয়ালে কামড়াবে, যাও। ওই দেখে সুবহানাল্লাহ। ওদিকে আমরা তাকাবো না। আল্লাহ যারে কবুল করেছে তারা বুঝতে পেরেছি আল্লাহর ভালোবাসা যার অন্তরে, আল্লাহর ভালোবাসা যাদের উপরে যাররা পরিমাণ মহব্বত আছে, আল্লাহ পাক তারকে বসার সুযোগ দেন। যার উপরে যাররা পরিমাণ মহব্বত নাই তারা বসতে পারবে না, তারা আসতে পারবে না। কথা বুঝেননি? বুঝেননি? এবারে বুঝেন। এখানে অনেকজন এসেছেন, অনেক লোক আছে তারা তাবিজের পাল্লায় ঘুরে। বাপ তাবিজ নেয় না, তাবিজ গলাতে তাবিজ। আমার মা বোনরা এতে খুব বিশ্বাসী, মানে মা বোনরা এই তাবিজের উপরে এতটাই বিশ্বাসী হয়ে গেছে আজকাল। যদি কোনো গুণীর খবর পায়, গুণী বুঝেন না, এই গুণীরা যেখানে মানে হাত দেখছে, হাত দেখে বল দিতে পারছে, আরে গুণী শালা ও কবে মারবে ও নিজেই জানে না, আবার লোকের বলে দিচ্ছে যে তুমি তোমার এ হবে, ওই হবে, সে হবে করে টাকা ইনকাম করছে। গুণী, এই গুণী বুঝেন না? মা বোন, ওই সমস্ত গুণীদার কাছে যদি যান, আল্লাহ পাক আপনার উপরে নারাজ হয়ে যাবে। গুণী ও নিজেই নামাজ পড়ে না, ও আবার কি করে? কিন্তু আমাদের দেশে কিছু গুণী আছে, বদমাস গুণী। একজন গুণী হতে গেলে কি করতে হয় জানেন? গুণী হতে গেলে নিজের দাদু দাদি বা গ্রামের কোনো কবরস্থানে গিয়ে কবরে পেশাব করতে হয়। তারপরে শয়তানের ওয়াসওয়াসা নিয়ে কিছু কাজ তারা করতে পারে। ওরা কাফির। গুণীরা কি? জোরে বলুন। কাফির। ওই গুণীর কাছে যে সমস্ত মেয়েটারা গেছেন আর যে ভাইরা গেছেন, তওবা যদি না করেন আল্লাহ গুনাহ মাফ করবে না। সেজন্য কোনো গুণী নয়, পৃথিবীতে কোনো গুণী বলে কিছুই নেই। এই 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 কে বলছো না? এই ধরলে আসেন তোকে। মুসলমান, আমি যে কথা বলছিলাম, আমার কাছে একজন এসছে, বলছে হুজুর একটা তাবিজ করে দিতে হবে। বলে কেন? বলছে তাবিজটা আমার দরকার আছে। এ বাবা, আজকেও আমি আপনাদেরকে বলি, স্বামী স্ত্রী ঝগড়া হয় না? হয় না? আপনাদের দিকে হয়? আমি তো ভাবছি শেখ পাড়ায় মনে হয় না গো, স্বামী স্ত্রী ঝগড়া হয়। এই স্বামী স্ত্রীর ঝগড়ায় একাংশ, আলহামদুলিল্লাহ, একাংশ পরিবার স্বামী স্ত্রীর ঝগড়া থেকে মুক্ত হয়েছে। আমি এমন তাবিজের কথা বলবো যে তাবিজ ইনশাল্লাহ কার্যকর যদি আপনি নিজে করতে পারেন আর ঝগড়া হবে না ইনশাল্লাহ। এটা আল্লাহর উপর বিশ্বাস। আমার একাংশ ভক্ত আছে, তার ভিতরে কালিয়াচক মালদার এক ভক্ত, বিশাল বড় লোক। আমি যে টাকা দান করতে বলবো ওটাই দেয়। আমি কারো কাছে চাঁদা করতে যাই না। হ্যালো বললি ব্যাস, হুজুর হ্যালো বললি ব্যাস। আমার সাহেব বললো হুজুর মাংস করে দিতে হবে। ক কুইন্টাল? বলে আপনি 2 কুইন্টাল। হ্যালো করে দিলাম, একজনে 2 কুইন্টাল দিয়ে দিল। বলে হুজুর আর একটা কাজ করে দিতে হবে আপনাকে। বলে কি? বলে মাদ্রাসার একটা মেহমানখানা করে দিতে হবে। বলে ঠিক আছে, হ্যালো করে দিলাম। পুরা মেহমান করা 2-2.5 লাখ টাকা খরচ করে দিল। আচ্ছা হুজুর এবছর এবার একটা ই করে দিতে হবে, কি বলে লাইব্রেরি, বই সাজানো থাকবে। বলে ঠিক আছে, হ্যাঁ 2-2.5 লাখ টাকা যা খরচ হয় উনি করে দিবেন। তো কিছু ভক্ত আছে বাপ, আর কিছু কোরআন পাকের মহব্বতে ভালোবাসে, তারা দান করে। ঠিক না বেঠিক? জোরে বলুন। করে। ওই ভক্ত ও কিন্তু নামাজ পড়ে না, আর আমি কিন্তু ওকে নামাজের দাওয়াত দেওয়ার অনেক চেষ্টা করি। কিছু মানুষ দেখবেন সারাদিন কোদাল টানছে, সারাদিন ভ্যান টানছে, সারাদিন মিস্ত্রি খাচ্ছে, সারাদিন যাবতীয় কাজ করছে, মাঠে খাটছে, কিন্তু ওই মানুষটাকে যদি বলেন নামাজ পড়েন তো দেখি, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, বুকে ব্যথা, আর নাহলে মাথায় ব্যথা, ব্যথা শেষ নাই। নামাজ পড়তে গিয়ে সব থেকে ব্যথা লাগে, ভারী লাগে। ঠিক নেবে ঠিক সরি বলুন। নামাজের কথা বলছি তো আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? এ বাবা, নামাজ কি জিনিস আমি বলে দিচ্ছি শুনুন।
আর কিছু কিছু মা বোনরা তো আজকে ওদের তো বলাই যায় না বাপ, জলসা করে দিনাজপুরে আস্তে আস্তে, দিনাজপুর থেকে আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে বহরমপুর থেকে আসতে গিয়ে, আসতে গিয়ে রাস্তা মাঝে মধ্যে আমি ড্রাইভার করে এই মেয়েটাগুলা খুব দেখছি ঢুসুম ঢাসুম ঢুসুম ঢাসুম করছে আর হাঁটছে, ব্যাপার কি রে? তার লেগে যায় না বুঝি হুজুর সব সুগার আর থাইরয়েড হয়েছে। সেদিন দমকলে এক কাকির সাথে দেখা, সকাল বেলায় বলে কাকি কি ব্যাপার? বলে ডাক্তার বলেছে 5 কিলোমিটার করে হাঁটতে হবে। কাকি নামাজ ধরেছ? বলে বাপ বলো না, আমার হাঁটুর ব্যথা যায় না। 5 কিলোমিটার করে হাঁটতে গিয়ে তার হাঁটুর ব্যথা হয় না, ডাক্তার বলেছে তাই মানছে। মনে হচ্ছে রাস্তাকে ভেঙে ফেলবে, বুঝতে পারেন না? আপনাদের দিকে মনে হয় সুগার মুগার নাই মনে হয় নাকি? আছে, দিকে আছে, কম আছে। দমকলে যান, সুগারের কারখানা হয়ে গেছে। ওরে বাপরে, থাকবার এসিতে, এসিতে থেকে থেকে সব মোটা হয়ে গেছে। আর সুগার থাইরয়েড লাইন লেগে যাচ্ছে। এই যে আপনাদের এই কি বলে এই দমকলের রাস্তাটায় কোট হয়েছে না, কোট রাস্তায়। সুবহানাল্লাহ। এ বাবা, তো নামাজের কথা বললে কিন্তু সবাই রাগে। ওই লোককে কিন্তু আমি অনেক দিন থেকে চেষ্টা করি, ও পারি না বাপ। ঠিক হঠাৎ করে একদিন মাগরিবের নামাজ পড়ি, দেখছি ও আমার মাদ্রাসায়। চলেন তাইলে অফিসে গিয়ে বসাইলাম, চা খাওয়াইলাম, চা খাওয়াইলাম, কফি খাওয়াইলাম, হ্যাঁ ভালো করে নাস্তা নাস্তা করি। বলে এবার বলেন আপনার মনটা খারাপ কেন বলেন? একদম সেম টু সেম ওই লোক এবছর আলহামদুলিল্লাহ হজ করলো বাপ। আল্লাহ তাকে একদম হেদায়েত, আল্লাহর পক্ষ থেকে। হেদায়েত কার পক্ষ থেকে? যারা বলেন হেদায়েত আল্লাহ। এ বাবা, ওই মানুষটা যখনই দেখি মুস্কি হাসে, আর সেদিন দেখছি মুখটাকে গোংড়া করে আছে। কিছু লোক দেখবেন সালাম দিল মনে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, মনে হচ্ছে মনটা খারাপ। এই যদি আসসালামু আলাইকুম একটু মিষ্টি করে মুখটা একটু ফুলিয়ে, একটু মুখটা একটু খুলে মুস্কি হাসি দিদি, বলুন ওতে ক্ষতি আছে নাকি? হ্যাঁ, তো এইরকম কেন? কি বলতে হবে? এ বাবা, মুস্কি হাসাটা হলো কি? জোরে বলুন সুন্নাত। মুস্কি হাসি সুন্নাত। এ বাবা, মুস্কি হাসি হলো সুন্নাত। আর চেয়ার দিতে হবে না। মুস্কি হাসি সুন্নাত। আর খ্যাটখেটি হাসি, এ বাবা ট্রাক্টরের মতন একজন হাসে, হাসে না? খ্যাটখেটি আওয়াজ হয় না, হয় না? হয়। তো খ্যাটখেটি এই আওয়াজটা হচ্ছে, এটা শয়তানি হাসি। তো স্বামী স্ত্রী যদি মুস্কি হেসে কথা বলে, জেনে রাখবেন একদিকে আল্লাহ আল্লাহর কেউ জিকির করছে, আর একদিকে স্বামী স্ত্রী গল্প করছে। স্বামী স্ত্রী গল্প করাটা আল্লাহর কাছে প্রিয়, বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? এ বাবা, ওই লোক বলছে হুজুর টাকা পয়সা আল্লাহ খুব দিয়েছে, টাকা পয়সা কম নাই, কিন্তু আল্লাহ শান্তি রাখেনি। বলে কেন? 3টা ছেলে মেয়ে হয়ে গেল, এমন অবস্থা করছে বিবিকে আর রাখবো না মনে হচ্ছে। রেগে কি বলছে, 1 মাস থেকে ঝগড়া ঝগড়া, সকাল বেলায় ঝগড়া, বিকাল বেলায় ঝগড়া, ঘুমানোর সময় ঝগড়া, ঝগড়া শেষ নাই। তাই নাকি? নিতে হ্যাঁ, তো আমাকে একটা তাবিজ করে দেন। এই দেখেন 2টা তাবিজ নিয়েছি, একটা তাবিজ আমার গলায় ভরেন, আর একটা তাবিজ আমার স্ত্রীর জন্য দেন, যেন ঝগড়া না করতে পারে। এটা জিনিস মনে রাখবেন, যদি তাজমহলের মতন বাড়ি হয় আর সুন্দরী রমস্বতে যদি আপনার বিবাহ হয় আর তার সে বাড়িতে থাকেন, যদি ঝগড়া ঝাঁটি হয় ওই বাড়িটা জাহান্নামের ঘর লাগবে। কথা ঠিক নেবে ঠিক? আর তালপাতার যদি প্লাস্টিকের মোড়া বাড়ি হয় আর ওই বাড়িটা যদি তালপাতার হয় আর স্বামী স্ত্রী যদি মিল মহব্বত থাকে, ওটা জান্নাতের বাগান। কথা বুঝেন না? বুঝেন? বুঝতে পারলাম না, পারলেন না? ওই লোক বলতে লাগলো হুজুর আপনি আমাকে একটা তাবিজ দিন, আর একটা তাবিজ আমার স্ত্রীদের, যেন ঝগড়াটা বন্ধ হয়ে যায়। বলে আমি এ তাবিজ দিই না, ডাইরেক্ট তাবিজ দিই। বলে ডাইরেক্ট তাবিজ কেমন? বলে ডাইরেক্ট তাবিজ হলো, আপনি নিতে পারবেন কিনা? 2টো তাবিজ দেব। বলছে হ্যাঁ পারবো। বলে 1 নম্বর তাবিজ হলো, আপনি যখন বাড়িতে ঢুকবেন আর বেরোবেন, এই 2 সময়তে আপনি সালাম দিবেন। কি বললাম বাবা? আপনারা সালাম দেন তো না চোরের মতন ঢুকে যান? একটা লোক আছে চোরের মতন ঢুকে যাচ্ছে বাপ, বাড়িতে কে আছে না আছে বলার কোনো দরকার নেই, সালাম দিয়ে ঢুকুক।
মুসলমান বাড়িতে যদি সালাম দিয়ে ঢোকে না, বাড়িতে যদি কোনো মানুষ না থাকে, আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা আপনার সালামের উত্তর দেবে। আর বাড়িতে যদি লোক থাকে সালামের উত্তর দেয়, আর সালাম কালাম হতে থাকে, আল্লাহ পাক ওই রহমত ওই বাড়িতে আল্লাহ পাক বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একবার সালাম দিন তো দেখি। এরকম কি সালাম দিতে হয়? আসসালামু আলাইকুম, ব্যাস, আর কিচ্ছু নাই। এই দেখেন এবার সোজা বলছে, জোরে বলুন, আবার বলুন, একসাথে বলেন না বাপ। এক একজন ভাবছে না বলে না বা বলে মুখে প্লাস্টিক লেগে গেছে। এ বাপজি, আমি একবার সালাম দিই, আপনার উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। বাহ, কি সুন্দর মহব্বত বাপ। বাড়িতে গিয়ে সালাম দিবেন, আমি বল দিলাম। আর দ্বিতীয় নম্বর, আপনাকে নামাজ পড়তে হবে। পেয়েছি নামাজের দাওয়াত দেওয়ার কাজ, নামাজ পড়তে হবে। বাপ রে বাপ, এইভাবে যে মুখটা নিচু করলো, কারণ এই যে নামাজ বলেছি ভারী পেড়ে, মোটামুটি 30 সেকেন্ড বা 1 মিনিট পর উঠি বলছে, হুজুর যদি স্বামী স্ত্রী মিল মোহব্বত হয় তো ইনশাল্লাহ আমি নামাজ পড়ব। জান, অফিস থেকে বের হচ্ছে, অফিস থেকে বের হচ্ছে, আর আমাকে বলছে, হুজুর আপনার দুটা কথাই তো শুনলাম, তা আপনি আমার একটা কথা শুনবেন না? বলি কি? বলি ভরা তাবিজটা দিবেন না। এই ভরা তাবিজ কি বলেন তো দেখি? হ্যাঁ, ওই তাবিজের ভেতরে একটা দোয়া ভরি দিয়ে দিবেন না। আমি চাই দোয়া তো দিলাম, তাবিজ তো দিলাম, এই তাবিজে যান। 3 দিন পর ফোন করেন, যদি তাবিজে না কাজ হয় তো আমি স্পেশাল তাবিজ, এবার ভরা তাবিজ দিব। আমি জানি যার ভিতরে নামাজ থাকবে তার কাছে খারাপ জিনিস আসবে না, যার কাছে সালাম থাকবে তার ভিতরে মহব্বত থাকবে না, তা হতে পারে না। এটা তো পরীক্ষিত আমল। আর যে মনে করেন নামাজ পড়ার পরও মানুষকে গাল দিছে, নামাজ পড়ার পর মানুষ গাল দেয় না, যাদের নামাজ কবুল হয়নি। নামাজ পড়ার পর মানুষের আল ঠেলছে, জানবে যে কবুল হয়নি। নামাজ পড়ার পরেও দেখবেন ঝামেলা করছে, বেটার সাথে ঝামেলা, বৌমার সাথে ঝামেলা, জানবেন যে ও নামাজ কবুল হয়নি। আল্লাহ পাক নিজে বলেন, কোরআন খুলুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি জিনিস যা মানুষকে সর্বরকম খারাপ কাজ থেকে দূরে রাখে, সমস্ত অন্যায় থেকে দূরে রাখে। কিন্তু এমনও নামাজি আছে, তারা নামাজও পড়ে, চুরিও করে, নামাজে পড়ে মানুষের গীবত করে, করে না করে না? আমি আমার সামনে একদিন পড়ে গেছিল এক লোক, বলতে বলতে, ও সাহেব নামাজ পড়ে কি করবে, ও হাজি সাহেব কই কি হবে, ওর ইমানই তো ঠিক নাই। আমি নামাজও পড়ি নাই, হজও করে না, আমার ইমান ঠিক আছে। আর প্রণাম করে আমি ধরলিছি এখানে, বেয়াদব লোক এরকম কথা বলে। তুমি নামাজ পড়ো না আর বলছো তুমি তোমার ইমান ঠিক আছে? বাপ রে বাপ, ও বলছে হ্যাঁ হাজি সাহেব মানুষ, মুখের গালিটা শুনবেন দেখি, ওর নামাজ ওর ইমান ঠিক আছে কি? এ বাবা, এদিককার হাজি সাহেব না, এদিককার হাজি সাহেবরা বড় ভালো, কিন্তু ওই হাজি সাহেবের কথা বলছি বাপ, যে হাজি সাহেবকে ধরেছিলাম। বাপজি যাই হোক, সেই লোক চলে গেল। 3 দিন পর ফোন করে বলছে, হুজুর কি খাবেন বলেন, ঝামেলা সব মিটিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নামাজও পড়েছে, স্ত্রী বড় খুশি। কিন্তু অনেক স্ত্রী আছে যারা নামাজ পড়লে স্বামী নামাজ চোদে ধরে, চিন্তায় পড়ে যায়, বলে স্বামী যখন নামাজ ধরল আমাকেও নামাজ পড়তে হবে, স্বামী যদি ভালো কাজ করে আমাকেও ভালো কাজ করতে হবে। স্বামী যখন জামাতে যাচ্ছে, যদি ইস্তেমায় যাচ্ছে, তার মানে ইস্তেমা থেকে বোরখা নিয়ে আসবে, বলে ইস্তেমাতে যাওয়া যেতে দেওয়া যাবে না। কথা ঠিক নেবে ঠিক? কিছু কিছু মেয়েটার আছে না, যারা এতখানি মোবাইল নিয়ে ঘুরছে, ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের এদিকে মনে হয় ঘুরে না নাকি গো এতখানি মোবাইল? আরে বাপরে, হ্যালো আর গেল। বাপজি গল্প আছে, আমি বলবো লাস্টে বলবো, ওটা সব জায়গায় বলতে হবে। ও বাপজি শুনে রেখে দিন আমার বাপ ওনারা, আমার আব্বা যারা,
ওই লোকটা ফোন করে বলছে, হুজুর সবই তো ঠিক হয়ে গেল, কিন্তু একটা কথা আমি শেষের বেলায় বলি। বলে, হুজুর আমি যখন বাড়িতে ঢোকে, ব্যবসা থেকে বাড়িতে ফিরি, সালাম দিয়ে ঢুকলাম, সালাম দিয়ে বের হলাম, ছেলেও বলছে, বেটিও বলছে, স্ত্রীও বলছে, বলে এত সালাম তোমাকে কে শিখাইলো? কবে থেকে পীর সাহেব তুমি হলে? কি বলছে বাবা, তুমি পীর সাহেব কবে থেকে হলি? এত সালাম কে শিখাইলো তোমাকে? আজকে এই ওয়াজ শুনে যাওয়ার পরে বাড়িতে গিয়ে সালাম দেবেন, আমার মা বোনরা বলবে তুমি মনে হচ্ছে পীর সাহেব হয়ে গেছো, বলবেই, কারণ যে কোনোদিন শোনেনি। তো বলুন ইনশাল্লাহ আমরা বাড়ি গিয়ে সালাম দেবো, বলুন ইনশাল্লাহ। আমি এমন বক্তা নয় যে একবারে চিল্লি চুল্লি বলি চলে গেলাম আর মানুষ কিছু বুঝলো না, ও বক্তা আমি নয়। আমি কিছু বুঝবো, আপনারা কিছু বুঝবেন, মাঝখানে আপনারা কথা বলবেন, আমিও কথা বলবো, তবে হলো জলসা। এই বুঝতে পারছেন না, পাচ্ছেন না? এবার বুঝুন আপনি, আমি আসল জায়গায় ফিরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই মৃত্যু থেকে আপনি আমি কেউ বাঁচতে পারবো না। কত ভাই চলে গেল, কত বোন চলে গেল, কত আত্মীয় স্বজন চলে গেল, কত বাবা চলে গেল, কত ভাই বাপ যে চলে গেল। একদিন আপনাকে আমাকে চলে যেতে হবে, এতে কোনো অবিশ্বাস নাই। তবে আমি আপনি চলে যাওয়ার পরে আল্লাহ বলা, ওই যে আপনার মসজিদে এলানো হয়ে যাবে, বলে অমুক পাড়ার অমুকজন বাগানি পাড়ার মৃত্যুবরণ করলো, শেখ পাড়ার মানুষ মারা গেল। মানুষ সঙ্গে সঙ্গে মৃত্যু খবরটা শুনে কি পড়ে? জোরে বলে, জোরে বললেন কি পড়ে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা তো ভালো জানেন, কিন্তু আমার মা বোনরা বলে সুবহানাল্লাহ, লোকটা মরে গেল, সুবহানাল্লাহ বলে। আমার এক দাদি বলছে, আল্লাহ সুবহানাল্লাহ, লোকটা মরে গেল গো। হ্যাঁ আমি যাই, সুবহানাল্লাহ বলতে হয়, এসব বলা যাবে না। এ বাবা, আমি আপনাদের সকলকে বলি, দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী যখন রাস্তা দিয়ে চলতেন, যেতে যেতে মাঝখানে কবরস্থান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা কবরস্থানের পাশ দিয়ে যখন যেতেন, আমার নবীজির চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, নবী আপনি যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যান, আপনি এত কাঁদেন কেন? আপনার চোখ দিয়ে এত পানি ঝরে কেন নবীজি? আপনি এত কাঁদেন কেন বলুন? বিশ্ব নবী বলেন, আমার সাহাবারা, ওই কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর, আবার অনেকের জন্য জান্নাতের ঘর। ওই কবরটা যাওয়ার আগে আগে যারা পরিমাণ যারা ভালো আমল করবে, আল্লাহ পাক কোরআন কারিমে 30 নম্বর পারায় সূরাটার নাম সূরা জিলজাল, শেষের দুটো আয়াতে আল্লাহ পাক বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যারা ভালো কাজ করবে, আল্লাহ পাক তাদের বদলা দিয়ে দেবে। যারা পরিমাণ যারা খারাপ কাজ করবে, তাদেরকে আল্লাহ পাক সাজা দিয়ে দেবে। এ মুসলমান আমার ভাইয়েরা, আব্বাজিরা, আমার মা বোনেরা, আল্লাহ পাকের কাছে নিয়ত করুন যে ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো ভালো কাজের সাথে থাকার চেষ্টা করব, ভালো আমল করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছিলেন, মৃত্যু মানুষ মাইয়াতকে যখন ওই কবরে রেখে চলে আসা হয়, 3 মুষ্টি মাটি দিয়ে যখন চলে আসা হয়, মুনকার নাকির ফেরেশতা এসে আপনাকে আমাকে 3টা প্রশ্ন করবে। মান রাব্বুকা, মা দিনুকা, মান নাবিয়ুকা, তোমার রব কে ছিল বলো, মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো, মা দিনুকা, তোমার ধর্ম কে ছিল বলো, তোমার রব, তোমার নবী, তোমার দিন। এই 3টা কথা, এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি আমি দিয়ে দিতে পারি, মহান আল্লাহ পাকের ফেরেশতা
আল্লাহর কাছে গিয়ে বলতে লাগে, আল্লাহ আপনার মুমিন মুমিনার কাছে গেলাম, তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতা আমি শুনে নিয়েছি, যাও তার জন্য জান্নাতের বিছানা নিয়ে যাও, জান্নাতের পোশাক নিয়ে যাও। আমি আল্লাহর হুকুম দিচ্ছি, যাও জান্নাতের সঙ্গে একটা দরজাল বাপ দরজা ফিট করে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ঠান্ডা ঠান্ডা হাওয়া, কিয়ামত পর্যন্ত সুগন্ধ হাওয়া, কিয়ামত পর্যন্ত মেহকা হুয়া হাওয়া, জান্নাতি হাওয়া, জান্নাতি হাওয়া, খুশবুদার হাওয়া আমি আল্লাহ তার কবরে পৌঁছাইব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলো নারায়ে তাকবীর। ও মুসলমান, ওই কবরে যদি আমার আপনার জুবান দিয়ে বের হয়ে যায়, লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না জানি না জানি না বলতে পারবো না। আল্লাহ পাকের ফেরেশতা মুনকার নাকির আল্লাহর কাছে গিয়ে বলতে লাগবে, গো আল্লাহ আপনার বান্দা বান্দি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই। আল্লাহ পাক বলবে, আমি শুনে নিয়েছি, যাও জাহান্নামের সাপ তার নিযুক্ত করে দাও। যে সাপ একবার দংশন করলে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার সেখান থেকে মুখ দিয়ে উঠাইবে। আর করে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা তাকিয়ে বানিয়ে দাও, আর জাহান্নামের সঙ্গে একটা দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত গরম হাওয়া, তিক্ত হাওয়া, গরম গরম হাওয়া, তিক্ত হাওয়া আমি আল্লাহ জাহান্নামের দুর্গন্ধ হাওয়া কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পৌঁছাইব। এ মুসলমান, আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে, আপনি আমি দুনিয়া ছেড়ে চলে যাব। কখন চলে যাব ঠিক ঠিকানা নাই। আপনার আমার বাবা মা কতজন চলে গেল, কেউ তো সঙ্গে কিছু নিয়ে যায় নাই। কিন্তু আপনি আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, এমন একটি জিনিস রেখে যান যেটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আপনার আমল নামায় নেকি পৌঁছে দেবে। এ মুসলমান, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা ছায়ার ব্যবস্থা করবে, বাদ বাকি পুরো একবারে সূর্যটা মাথার কাছে এসে পড়বে। আল্লাহ পাকের সম্মানিত বান্দা বান্দিরা যারা কোরআনের মহব্বত করেছিল, যারা তালেবে ইলমদের মহব্বত করেছিল, যারা আলেম উলামাদের সম্মান করেছিল, আল্লাহর উপরে ঈমান এনেছিল, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, ঠিকমতো মালের যাকাত দিয়েছিল, দান করেছিল, আল্লাহ পাক তাদের জন্য 1 নম্বর ব্যবস্থা করে রেখেছে আরশে আজিমের ছায়া। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর তাদের জন্য বিশ্ব নবীকে আল্লাহ পাক কাউসার দান করবেন। ওই কাউসার হাউজ কাউসারের পানি জান্নাতে গ্লাস নিয়ে আল্লাহ পাকের নবী উম্মত থেকে একটুখানি এক ঢোক যদি পান করে, আল্লাহ পাক পান করার আপনার আমার সুযোগ দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বলেন, যারা এক ঢোক পানি পান করবে হাউজে কাউসারের পানি, কিয়ামতের ময়দানে আর তার পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা দাড়ি পাল্লা ফিট করে দিবি। কোরআন খুলুন 27 নম্বর পারা, সূরাটার নাম সূরা রহমান। আল্লাহ পাক বলেন, আল্লাহ তাতাগাউ ফিল মিজান, এমন একটা মিজানের পাল্লা ফিট করে দিবি। আমরা বিভিন্ন দোকানে যাই, সব দোকানে দাড়ি পাল্লাগুলো প্রায় সামনে সামনে থাকে, কিন্তু সোনারের দোকান যে জায়গাতে সোনা বিক্রি হয়, যে ঘরেতে, ওই সোনারের দোকানের আপনার পাল্লাটা ওই কাচের ভেতরে থাকে। আমি এক সোনারকে জিজ্ঞাসা করলাম, ও সোনার ভাই বলুন, কাচের ভেতরে কেন দাড়ি পাল্লা? বলছে, আপনি কি নতুন আসলেন নাকি? হ্যাঁ, কোনোদিন আমি দেখিনি। তো বলছে, হাওয়াটাও মাফ হবে, যার কারণে হাওয়া যেন না লাগে, এই জন্য কাচের ভিতরে। এই কথাটা বুঝতে পারছেন না? পারছেন না? এ মুসলমান, আল্লাহ ওয়ালা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দাড়ি পাল্লায় সূক্ষ্ম হবে, কারো উপরে বেনসেপ করা হবে না। কে কার ভাই ছিল? আজকালকার নেতা মাতাদের অবস্থা দেখা যায়, ভাই ভাইকে দেখতেছে, ভাই ভাইকে চাকরি দিতেছে, নিজের গোষ্ঠীর লোকদের চাকরি দিতেছে, যত করা যায় নিজের গোষ্ঠীর ভাই বোনকে চাকরি দিতেছে, নিজের ভাই বোনরা আপনারা ঘরবাড়ি পাচ্ছে, কিন্তু যারা দুঃসম্পর্ক তাদের পরে লক্ষ্য নাই, তাদের পরে দেখে নাই, কিয়ামতের দিনে ওই সমস্ত নেতা মাথাকে আল্লাহ ছাড়বে না। কথা বুঝতে পারছেন না? পারছেন না? হ্যাঁ, আমার বাড়ির পাশের লোক
3 বার পেয়ে গেল ঘরের বাড়ির টাকা। আর আমি একজন মৌলানা সাহেব, আমার এক ভাই সে কিন্তু এখন পর্যন্ত ঘরের টাকা পেল না। নামই বলছে আসে না। বুঝতে পারছেন না? গ্রামে যদি 80টা বাড়ি থাকে, আমাদের পাড়াটাতে 80টা বাড়ি, তো মোটামুটি আমি খবর নিলাম 75টা পেয়ে গেছে, আমি পাই নাই। কেন? মৌলানা হক কথা বলে যে। কথা বুঝতে পারছেন না? আর আমি তার ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমি একটা কথা বলেছি, সময় সব সময় একরকম যায় না। কথা ঠিক না বেটি? আজকে যেমন চাওয়ালা, জানতে হয় না চাওয়ালা? চাওয়ালা মনে মনে ভাবতেছে মরবো না। বলুন মরবে কি না? জোরে বলুন, চাওয়ালা মরবে কি না? গোটা দুনিয়াতে মুসলমানকে নিয়ে যতটা ভাবনা চিন্তা, এখন মুসলমানদের সম্পদের উপরে ভাবনা চিন্তা, বলে মুসলমানদের বাপ দাদা যেখানে শুয়েছে ওটাকে নিয়ে ভাবনা চিন্তা, মুসলমানরা যেখানে আরাম পায় সেজদা করে সেই জায়গাটাকে চিন্তা ভাবনা করছে। এ আল্লাহওয়ালা বাদশাহ নমরুদ এসেছিল, ইব্রাহিম নবীকে ফেলে দিয়েছিল আপনার আগুনে। সে আগুন যদি আল্লাহ পাক ঠান্ডা করে দিতে পারে, আল্লাহ পাক শান্তিদায়ক করে দিতে পারে, আর ওই নমরুদ বাদশাকে ন্যাংড়া মশা দিয়ে যদি বরবাদ করতে পারে, আল্লাহ পাক ন্যাংড়া মশা দিয়ে নমরুদকে বরবাদ করেছিল, ঠিক তেমনি ভাবে এই হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারা চক্রান্ত করেছিল বাদশা ফেরাউন। ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মারলো, আর ফেরাউন মরে গেল। মুসা নবীকে আল্লাহ বাঁচিয়ে দিল, সাদ্দাত জান্নাত বানালো। এক পা জান্নাতে এক পা বাইরে ভ্রমণ করতে গিয়ে আল্লাহ আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করলো। এই মুসলমান, কত আপনার বাদশা আসলো, বেঈমান বাদশা, আল্লাহ তাদেরকে বরবাদ করেছি। বলুন বলুন বলুন, এই শেখ হাসিনা নাস্তিক, তাকে আল্লাহ বরবাদ করেছে না করেনি? ঠিক চাও আল্লাহ কেউ আল্লাহ কখন যে বরবাদ করে দেবে, কখন যে স্লোগান উঠে যাবে, ঠিক ঠিকানা নাই। আল্লাহ পাক ছাড় দেয়, কিন্তু জোরে বলুন না, ছেড়ে দেয় না। এ বাবা, আমি নাম করে বলছি না, তবে নেতা মাথার কথা বলতে বলতে একটু বলতে হলো। রাগ করছেন নাকি আপনারা? এ বাবা মোবাইল সাহেব চলছে নাকি? বাবজি এই পাগড়ি হবে। জীবনে কখনো দেখেছেন কিনা ঠিক নাই, কিন্তু যেই চোখ দেখবে চোখের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। খুব ভালোবাসবে আল্লাহ। বসো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে সবার মাপ হবে। কোন বান্দা বান্দির যদি একটা পরে একটা নেকি কম হয়ে যায়, আল্লাহর জান্নাত পাবে না। জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবে, এ জাহান্নামের ফেরেশতা, জিনজির বাঁধো, হাতে চেন বাঁধো, আর তাকে টানতে 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 জাহান্নামের দিকে নিয়ে যাও, যাও নিয়ে যাও। একজন মহিলা কান্না করতে থাকবে, একটা নেকি যদি পেয়ে যায় ও জান্নাতে যাবে, বেটাকে দেখতে পাবে। ও বেটা, আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলাম। ও বেটা, আমি 10 মাস 10 দিন আমি বড় কষ্ট করেছিলাম। আমি খুব কষ্ট করে তোমাকে আমি জন্ম দিয়েছিলাম। তোমাকে যখন কোলে নিলাম, তুমি খেতে পারতে না ভাত, খেতে পারতে না তুমি রুটি, খেতে পারতে না আপেল, খেতে পারতে না তুমি বিরিয়ানি। আমি মা আমার স্তনটাকে তোমার মুখেতে দিয়েছিলাম। তুমি 2 বছর 2.5 বছর ধরে বড় তবে সুন্দর করে দুধ পান করলে। ও বেটা, তোমাকে বসা শেখাইলাম, দান করা শেখাইলাম, আদর করলাম, যত্ন করলাম। মা হিসাবে আজকেও বেটা মাকে তুমি পরিচয়টা দিয়ে দাও। আজ তোমাকে আমি বেটা, আজকে তোমার কাছে কিছু চাই না, একটা নেকি চাই। আল্লাহ পাকের কোরআন খুলুন, 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক মিডল পয়েন্টে বলেন, ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বেটা পর হয়ে যাবে মায়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে বেটা পর হয়ে যাবে। বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই মা বেটাকে চিনবে না, বেটা মাকে চিনবে না। ইয়াউমা ফিরু ফাররা, দৌড় না, ভাগতে থাকবে, দৌড়াতে থাকবে।
দেবে, বন্ধু বন্ধু চিনবে না, ভাই ভাই চিনবে না। ওই সময় আল্লাহ পাক বান্দা বান্দি যারা ভালো কাজ করে জান্নাতে যাবে, যাদের একটা নেকি কম জাহান্নামে যাবে। কিন্তু হাফেজে কোরআন, তুমি একবার উঠো, খাড়া হও। হাফেজে কোরআন জান্নাতি বান্দাকে আল্লাহ পাক বলবে, এ হাফেজে কোরআন, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা আছে, যে দরজা দিয়ে যেতে চাও জান্নাত চলে যাও। হাফেজে কোরআন জান্নাতে যাবে না, জান্নাতের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আর দাঁড়িয়ে বসো, দাঁড়িয়ে থাকতে 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 আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, এ হাফেজে কোরআন, তুমি জন্য 8টা দরজা খোলা, তুমি কেন তবু জান্নাতে যাও না? আল্লাহ পাক আল্লাহ, এত বড় শেখ পাড়া গ্রামে, এত বড় শেখ পাড়ার জায়গাটাতে তোমার বান্দাদের ভেতরে কিছু কিছু লোক এসে ওই বাগানের ভেতরে একটা মাদ্রাসা বানিয়েছিল। যারা জান দিয়ে, মাল দিয়ে, যারা সময় দিয়ে, অর্থ দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, ভালোবাসা দিয়ে যারা আমাদের থাকা খাওয়ার, আমাদের হাফেজ হওয়ার ব্যবস্থা করেছিল, ওগো আল্লাহ তাদেরকে নিয়ে জান্নাত যেতে চায়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন নারায়ে তাকবীর। বেটা বেটি আজকে দুনিয়াতে পর হয়ে যায়। আজকে বিবাহর আগ পর্যন্ত বাবা বলে, মা বলে, বিবাহর পরে আর বাপকে চেনে না। বেটা ঢুকছে লুকিয়ে লুকিয়ে, ঠিক না বেঠিক জোরে বলুন? মা যেন দেখতে না পায়, হাত যেন দেখতে না পায়। ও আল্লাহ বালা, কিয়ামতের ময়দানে তা চিনতে তো পারবে না, সবাই টেনশনে থাকবে। কিন্তু কোরআনের পাশে, হাফিজদের পাশে, এ হাফিজে কোরআন কারা জানেন? এলাকার সমস্ত বাচ্চারা যখন শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, সকালবেলায় মাঝে মাঝে চেক করতে আসবেন। এই বাগানের ভিতরে বাচ্চাগুলো ফজরের নামাজে ওঠার পরে সূরা ইয়াসিন পাঠ করে, করো না? সূরা ইয়াসিন পাঠ করে, করার পরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যারা আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে, যারা মাদ্রাসা বানিয়ে কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের ঘর বানিয়ে দাও। আর যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদের শান্তিতে রাখো, আল্লাহ তুমি তাদের হায়াতকে বাড়িয়ে দাও, সুস্থ করে দাও, ভালো করে দাও। ও আব্বাজি, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক 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 ভালোবাসবি। তাই আমি গোটা পশ্চিম বাংলায় আমি লাখ 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 টাকা চাই। আজকে আমি আপনাদের কাছে লাখ টাকা চাইবো না, 1 লাখ টাকা চাইবো না, মাত্র 2টো হাফিজে কোরআন আমার সামনে আছে। আমি খরচা রেখেছি মাত্র 10,000 টাকা। 10,000 টাকা আল্লাহর প্রিয় বান্দা, 5 5 10, এই 5,000 টাকা খরচায় 5,000 ছেলেকে হাফিজ বানাতে পারেন নাই, আলেমে দিন বানাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত নেকির রাস্তা খুলে যান। বেটার বিয়েতে খরচ করে দিলেন, বেটির বিয়েতে লক্ষ টাকা খরচ করে দিলেন, জামাইকে গাড়ি দিলেন, সবাইকে সব রকম দিলেন। জীবনে একটা হাফিজে কোরআনের খরচা যদি দিয়ে দেন, কিয়ামতের ময়দানে হাফিজের বান্না, হাফিজের মায়েদের, হাফিজের বাবাদের নূরের পাগড়ি পড়ে যেমন জান্নাতে আল্লাহ পাঠাইবি, ঠিক তেমনই আজকে যে 5,000 টাকা দিয়ে বলবি, আল্লাহ হাফিজে কোরআনের খরচা বাবদ আমি 5,000 টাকা দিয়ে দিলাম। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বেটা বেটি সঙ্গ দেবে না। এ হাফেজে কোরআন আপনাকে না ভুলে, আপনাকে ভুলবে না, আপনাকে সঙ্গে না নিয়ে জান্নাতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। তো একজন বলবেন, আপনি বলবেন আমার কাছে জান আছে, মাল নাই, আমি আস্তে আস্তে শোধ করে দিব। 2 মাসে 3 মাসে হাতটা উঁচু করে বলবেন, কত অসুস্থতায় চলে গেল, কত জমি জায়গা কিনতে চলে গেল। আজকে একজন হাফিজে কোরআনের খরচা বাবদ 5,000 টাকা দেনে বলে, একজন বলেন ইনশাআল্লাহ 5,000। মুসাফা করো, কত দিবেন? আচ্ছা, কি নাম আপনার? আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো এখানে ছিল, এই ফ্যামিলির নামে দেখো 2,000 দিল। আল্লাহ যে আশাতে যে নিয়তে এ দিল দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান। আমিন আমিন সুম্মা আমিন। এ মোদের দোয়া গ্রহণ করো রব্বুল আলামিন। আল্লাহর প্রিয় বান্দা ইনশাআল্লাহ হিম্মতওয়ালা একজন 5,000 টাকা বলবেন। এই দেখেন, উনি বলছেন আমি 10 দিব,
আমাদের সভাপতি সাহেব, গত বছরও দেখা হয়েছিল আর আজকেও উনি চিনতে পেরে গেছেন। আল্লাহ পাক ওনার হায়াতকে দারাজ করুক। একবার জোরে বলুন আমিন, একবার জোরে বলুন নারে তাকবীর। কেউ যদি দিতে নাও পারেন কোনো ব্যাপার নাই, কিন্তু যদি বসে থেকে একটু সহযোগিতা করেন, তাকবীরটা দিন, তাও হাফেজে কোরআন আপনাকে ভুলবে না। আল্লাহকে বলবে, আল্লাহ এইরা বসেছিল, আমাদের পাগড়ি প্রদান হচ্ছিল আর এরা বসেছে, বসে বসে একটু মহব্বত দিয়েছিল, ওদেরকেও জান্নাত নিয়ে যেতে চাই। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এ বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার না, 3.5 হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার হয়। ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি ওপরে বাঁশের ছাউনি। এমন জায়গায় যেতে হবে থাকবে না কোনো সাথী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই যারা সম্পত্তি সাগব ছিল, এই 10,000 টাকা দেখো আল্লাহ দান দিল। আল্লাহ যে সাথে চিনিয়ে দিল দান, এ দান কি গোপন করো তুমি দয়াবান। আমিন আমিন এ সুম্মা আমিন, এ মদ দোয়া কোন কোন রব্বুল আলামিন। নারে তাকবীর। বাবজি তাহলে 5,000 টাকার দুটো বলেছিলাম, একটা যখন 10,000 হলো আর দুটো 5,000, একটা 5 একটা 5 দিয়ে বলুন ইনশাআল্লাহকে দেন 5,000 বলুন সুবহানাল্লাহ। আমার কি 5,000 টাকা চাওয়াটাকে আমার ভুল হয়েছে বাপ? হ্যাঁ, আমি লাখ টাকাও চাই বাপ। গতকালকে আমি 50,000 টাকা চাইলাম, পাশ থেকে বলছে হুজুর এত চাই, দিতে পারবে নাকি? আরে থামেন তো, থামেন আপনি। আল্লাহু আকবার। এক বান্দা একবার এক বান্ডিল নিয়ে উঠলেন 50,000, বলবেন না সুবহানাল্লাহ? এ বাবা, বালিগ্রাম মাদ্রাসায় এক লোক, আমি 10,000 করতে করতে একটা লোক লেন 20,000 লেন বান্ডিল। বাপ রে বাপ, আজকে এই জায়গাটা আমি 5,000 চাইলাম কেন জানেন? ভাবছি কি ব্যাপার, টেস্ট করলাম বাপ। এবার দেখেন 15,000 টাকা হাজি আব্দুল মঈন সাহেব, তিনি 15,000 টাকার দাতা। একবার ছেড়ে বলো নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, হাজি আব্দুল মঈন সাহেব ছিল, এই 15,000 টাকা দেখো আল্লাহ কোরআনের জন্য দিল। আল্লাহ সাথে জিনাতে এ দিল দান, এ দান কে গ্রহণ করো তুমি দয়াবান। পকেটে যদি 10,000 টাকার মোবাইল থাকে, 15,000 টাকা যদি মোবাইল থাকে, আর 1.5 লাখ টাকা দামের যদি স্পেশাল মোটর সাইকেল থাকে, ও আল্লাহ ওয়ালা কোরআনের হাফেজের জন্য একজন দিল 10, একজন 15, কিন্তু আমার প্রথম মুখের ভাষা সেটা হলো 5, এটা 5, এটা 5,000। কি নাম বলেন? মনিরুল। সুবহানাল্লাহ। এখানে বাড়ি গোয়াস। সুবহানাল্লাহ। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। এরকম করে হবে না বাপ, এ তো 2 টাকার 4 টাকার মানে তাকবীর হইল, এসছে উনি গোয়াস থেকে, আর গোয়াসের লোক এসে 5-4 টাকা দেয়, বুঝতে পারছেন তো? একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই মনিরুল ইসলাম সাহেব ছিল, এই গোয়াস থেকে এসে দেখো 5,000 দিল।
আল্লাহ যে সাথে জেনিয়াতে এ দিল দান এ দান কি গুণন করো তুমি দয়াবা আমিন সুম্মা আমিন এ মন দোয়া গুণন করো রব্বুল আলামিন আর দোয়া করে মালা এ তাহারি কারণ দুনিয়া কেরাত করে দিও সুখের জীবন। আল্লাহ তোমার প্রিয় বান্দা একজন 10 একজন 15 একজন 5 গোয়াস থেকে এসে আল্লাহ যারা যে নিয়ত নিয়ে দিল আল্লাহ প্রত্যেকের নিয়তকে কবুল করো, প্রত্যেকের জানে মালে বরকত দিও, শান্তিতে রেখো। আমিন জোরে বলুন, আরেকবার জোরে বলুন। এই মহব্বত আমি আজকে সব থেকে খুশি হচ্ছি হুজুর, আজকে সবথেকে খুশি হচ্ছি যে আজকে যে কটা লোক বসেছে না উঠাউঠি নাই, এটা আমাকে যা আজকে মানে ভালোবাসা দিয়েছে। আমি আগামী কালকে জলসা আছে মানিকনগর মাদ্রাসা, ওখানেও বলবো। একবার জোরে বলো নারায়ে তাকবীর। বাবজি কয়েকজন লেবার নাকি? সুবহানাল্লাহ। গেছে তো বাপ মা ছেলে মেয়ে স্ত্রী সবাইকে ছেড়ে কাজে গেছে। তো কাজ থেকে বলছে আমরা সবাই মিলে আমরা 16,500 টাকা পাঠাইলাম। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি কষ্ট করে যে তারা কাজ করে গো। একজন বন্ধু আছে বলে হুজুর আপনার মা চাইলে আমাকে ফোন করেন। ফোন করলাম, হুজুর একটু ভিডিও কল করেন। তাই করলাম। আল্লাহু আকবার। এই ভিডিও কল করার সময়তে দেখছি বাপরে পাতা দিয়ে রান্না করছে। তো আমাকে বলছে হুজুর ক টাকা নেবেন? বাপ তুমি যে কষ্ট করে কাজ করে এসে আবার পাতা দিয়ে রান্না করে তারপরে খাবা, এই টাকা চাইতে আমার লজ্জা লাগছে বাপ, তুমি যা দিবা তাই নিব। বলে হুজুর 5,000 লিখেন। আমার চোখ দিয়ে পানি ঝরে গেল। সারাদিন বলছে কাজ করে এসেছি হুজুর, কি করবো রান্না করতে হবে, তাই গ্যাস ফুরে গেছে, পাতা করে নিয়েছি, পাতা দিয়ে রান্না করছি গো। এ বাবা এই হচ্ছে বললাম না, প্রথমেই বলেছি মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে যে মাদ্রাসাগুলো চলছে আজকে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার প্রিয়ার বান্দারা দেখো ওই কেরালাতে ছিল কয়েকজন মিলে দেখো দাদা দাদি নানা নানি বাবা মা পরিবার সবার নামে 16,500 টাকা এই ফোন পে পাঠিয়ে দিল। আল্লাহ যে সাথে জেনেতে এ দিল দা এ দালকে গ্রহণ করো তুমি দয়াবান। যেটা বলো না আমি এই মা বোনরা